দর্শক, এই মুহূর্তে কিশোরগঞ্জে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রুমন চক্রবর্তী। তার কাছ থেকে জানবো সেখানকার নির্বাচনের খবর। রুমন, আশা করি শুনতে পাচ্ছেন। রুমন, আপনার কেন্দ্রের অবস্থা কি এবং নির্বাচনের সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। গ্রাম ইটনা মিঠামইন নিয়ে আমি সেই আসনেই এখন দাঁড়িয়ে রয়েছে এবং সকাল থেকে আমি বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি। সকাল থেকে কিন্তু আসলে এখানে কুয়াশা ছিল প্রচুর এবং সেই কুয়াশা থাকার কারণে কিন্তু শীতে মানুষের আসা যাওয়ার যে বিষয়টি সেটি ছিল কিন্তু খুব কম, অর্থাৎ ভোটার সংখ্যা সকালে ছিল খুবই কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। আর আরেকটি বিষয় আপনাকে আমি বলে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই আসনটি কিন্তু আপনি জানেন যে আলোচিত একজন প্রার্থী রয়েছে, অর্থাৎ ফজলুর রহমান, বিএনপির যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, ইনি এই আসনের একজন প্রার্থী এবং তার সঙ্গে জামায়াতের একজন প্রার্থী রয়েছেন রোকন রেজা এবং এই জেলাতে পুরো 6টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী রয়েছেন এই আসনটিতে, কাজী রেহা কবির। আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু এখানে সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররাও ভোট কেন্দ্রে আসছেন। তবে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো লোকসংখ্যা বাড়ছে, আশা করি যে পর্যন্ত ভোট চলবে সে পর্যন্ত ভোট সংখ্যাও বাড়বে, ভোটাররা আসবে, ভোট দেবেন। আমরা শুধু অপেক্ষায় থাকবো আসলে ফলাফলটা ভোট শেষে কী হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই পুরো জেলা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবির 20 প্লাটুন রয়েছে, পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, আনসার, পুলিশ সকল সদস্য মিলিয়ে প্রায় 21,000-এর উপরে সদস্য যারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তা আফিফা, এই ছিল কিন্তু কিশোরগঞ্জের এই 4 আসন থেকে আমার কাছে সর্বশেষ খবর।